তাতান সব সেদ্ধ দিয়ে দেবো? অল্প রেখেও দাও, খারাপ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে। এটা কি পুড়ে গেছে? না, লাল লাল হয়ে গেছে বেশি। এখন রুটি বানাবো, রুটি বানালে হয়ে যাবে। এই যে আটা মাখা আছে, আটা মেখে গোল গোল করে নিয়েছি। এখন রুটি বানাবো। এটাতে লবণ দিতে হবে, তাই তো? বলো। হ্যাঁ, আর তুমি ব্রাশ করে চান করে নাও। বিকেলে পড়া তো আজকে? রোজ দিন বিকেলে পড়া? তাহলে তো ক্লাস থেকে তাড়াতাড়ি আসতে হবে দৌড়ে দৌড়ে, তোমার সাঁতারের ক্লাস থেকে। আজকে নেই তো তোমার কি খোখো খেলা নাকি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। কাল তো ছোলা দেখিয়েছিলাম যে হালকা হালকা অঙ্কুর বেরিয়েছে, আজকে কিন্তু ভালোই অঙ্কুরগুলো বড় হয়ে গেছে। তো ওইগুলো সেদ্ধ করে নিলাম। ছেলেকে আলু ভাজা রুটি দিয়ে দিয়েছি, ছেলে কিন্তু খাচ্ছে। আর ছেলে বললো যে মা টিফিনে দিয়ে দাও ছোলাগুলো, তো ছোলা রুটি আলু ভাজা দিয়ে দিলাম। তো আমিও নিয়ে যাব দোকানে। তো চলো দোকানে গিয়ে একেবারে ভিডিওটা আবার শুরু করি, এখন তাড়া আছে একটু। দোকানে তো চলে এসেছি, দোকানে এসে আর চুপচাপ বসে আছি। বড়মশাই কিন্তু দোকানে নেই এখন, বড়মশাই গেছে বড় বাজারে, তাই আমি আছি দোকানে। আজকে আমাকেই দোকানটা পুরো সামলাতে হবে আর কি। বড়মশাই যতক্ষণ না আসবে, ওকে বলেছি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কারণ ছেলেকে আনতে যাব, নাইলে দেরি হয়ে যায়। দুবার তিনবার তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বললাম একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। 12:56, একটা বাজতে দেয়। দোকানে এসেছি তখন 10:30 বাজে। 10:30টার সময় দোকানে এসেছি। সকালে তেমনভাবে ভিডিও করিনি, তাড়াহুড়ো করে কাজ সেরেই চলে এসেছি দোকানে। একা একা বসে আছি, খাবার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি দেখাচ্ছি, জানো দেখিয়েছি সকালে। আজকে রান্না করি রুটি আলু ভাজা ছোলা নিয়ে এসেছি। আজকে মঙ্গলবার, ছেলেকে তাড়াতাড়ি স্কুলে দিয়েছি 10টার মধ্যে দিয়ে। একটা বাজে, খেতে ইচ্ছা করছে, খিদে পাচ্ছে। আমি তো সকাল থেকে কিছুই খাইনি, একটু ছোলা খেয়েছিলাম, যে ছোলাটা সিদ্ধ করেছি ওটাই কয়েক গাল খেয়ে আর চলে এসেছি। আমি আর কিছু খাইনি, নিয়ে এসেছি ছোলা রুটি আলু ভাজা। আর বড়মশাই তো নেই দোকানে, ও গেছে। চলো খাবারটা খাই, খেতে পাচ্ছি। এক্ষুনি বড়মশাইকে ফোন করেছিলাম, তো অনেক দেরি আছে, আসবে। আর এখন 1টা বেজে গেছে, আমি তো কিছু খাইনি, একটু ছোলা খেয়েছিলাম, তো আমি অল্প অল্প করে খেতে থাকি। ভাতটা করিনি, ভালোই হয়েছে। রুটি খাবো টুকটুক করে এখানে বসেই, খাবারটা বার করে নিই। ছেলেকে কিন্তু রুটি দিয়ে। হ্যাঁ বলিয়ে, 100 रुपया। हाँ चार को 50 रुपया। माप दे देंगे हम, माप है, सब माप है, माप मिल जाएगा। 50। হ্যালো, ওই যে সবুজ কালারের যে চুড়ি, 8টে 40 টাকা দেওয়া যাবে? দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, রাখুন। ঠিক আছে।
এই 4 গোল তো এই যে আমার ঝোলা নতুন নতুন না মানে এটা আগে অনেক আগে আনতাম, এখন আর নিতাম না। এখানে একটু আর লাড্ডু আছে যেটা একটু একটু খেয়েছিলাম, মানে একবারই খেয়েছিলাম আর খাইনি। ছাতা, এর মধ্যেই খাবার আছে, এই দেখো খাবার, রুটি আলু ভাজা বেশি করে নিয়েছি, বড় মশাই খাবে। শসা, আর এখানে ছোলা সিদ্ধ। এই লাড্ডুটা আর খাবো না, মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে বেশি। তো এখান দিয়ে কিছু কিছু খাবো, কিছুটা রেখে দেবো বড়মশাইয়ের জন্য। আগে খুলে নি, তারপর দেখাই তোমাদের। এটা করবো না, এটা এখানে রাখ। দুটো ব্যাগ ঝুলে গেল, থাক এখানে। ওই পারের দোকান বন্ধ, বাজার নেই তো কি করবে। कौन वाला? ये 100 रुपया। लीजिए। 80 रुपया हो जाएगा, 80 रुपया लीजिए। এই যে ছোলা সিদ্ধ, রুটি, আলু ভাজা, আর এই যে শসা। না লাস্টে খেয়ে নেবো, এমনি গোটা গোটাই খেয়ে নেবো। চুলটা খুলে যাচ্ছে। খেয়ে আর এই যে উঠেছি, কি খেলাম, খেয়েছি ছোলাগুলো খেয়েছি আর একটা রুটি খেয়েছি, আলাদা করে নিয়েছি, পুরোপুরি আলাদা করে। আলু ভাজা রুটি খেয়েছি, একটাই রুটি খেয়েছি, বাদবাকি সব বড়ের জন্য রেখে দিয়েছি, বড়মশের জন্য। আর শশাটাও বড়মশের জন্যই থাক, যদিও এসে খায় তো খাবে, নাহলে আমি নিয়ে চলে যাবো। আর যদি ও হোটেলে খেতে চাই তো খেয়ে নেবে, সেটা ওর ব্যাপার। কিন্তু আমি একটা রুটি আর ছোলাটা খেয়ে নিয়েছি, পেটটা ঠান্ডা। এবারে বসি আর বড়মশাইকে ফোন করি, দেখি কখন আসছে। এখন ঘড়িতে বাজে 1:39। पैक कर दिया। वही बाजार है। संग कैसे दे रहे हो? साइज बोलिए। साइज में छोटा थोड़ा सा है। देखिए, बताइए। अब हम तुम बजा नहीं पाएंगे ना, बताइए, घर पे बजाएंगे। 250 दी, ठीक है। बहुत ज़्यादा बता रहे हो, तो 150 बता रहे। आप
वो 150 बता रहे भाई। वो वाला छोड़ दीजिए ना, आप बोलिए ना। 100 रुपए ले लो। हाँ देखो कौन तो 100 रुपए 100 रुपए। 100 रुपया पूछ लेती हूँ थोड़ा। इनका पकड़ो जरा, पैसा जोड़ा ना। कौन वाला? अब लीजिए ना, उधर से लीजिए ना। ऊपर उठिए, ऊपर उठिए। 460 हुआ आपको। 90 के ये जो है 80 460 22 नहीं ना, 22 नहीं बात नहीं। ये भी छोटा एगुलो 22 देखो नहीं चूड़ी लगा है 130। ना, ये तो दूसरा है। अरे ये तो कॉलर है, 400 पूरी चाहिए। 460 ना। वही तो अच्छा, ये 100 वो तो मैं कम लगा दिया आपको, हाँ, संग बताओ, 120 संग। लगा दिया। ना नहीं है। 100 में होएगा। नहीं 100 में नहीं होगा, पूछ लेती हूँ देखो। थोड़ा। नहीं होगा 100 में। लास्ट अगर हो जाए तो ले जाए, हम बजाएंगे वहाँ दुकान पे। হ্যালো, এই ছোট শঙ্খগুলো কি 100 টাকায় দেওয়া যায়? বাঁধানো যায় যেগুলো ফুল, দেখি स्मार्ट साइज है। ফুল ডিজাইন আছে যেটা। है नहीं, छोटा है। হ্যাঁ কত? ছোটটা বলছে। अरे ठीक है यार, 100 रुपए का। তুমি ভিডিও কল করো, দেখাচ্ছি ঝট করে। चुड़िया नहीं देते क्या लड़कों? हाँ लड़कों के लिए, छोटे बच्चों के लिए पहनने के लिए। वही तो है, तो छोटा वाला वही 3 धातु का। ये वाला हाँ है ना। वही तो छोटा है। এই যে এইটা हाँ? ये गिरावट के आगे है ना? आयुष की छोटा साइज भी है, इससे छोटा भी है। না ছোটা নেই। देखो ये बड़ा बहुत भाई, हम लोगों का है। কত লাস্ট? 200 रुपया होगा, 200 रुपया। यही तो छोटा साइज है, तो ये वाला छोटा है। कितना साल बोलिए? 8 साल का है, एक 12 साल का। 10-12। ये छोटा वाला तो आ जाएगा। हाँ ये वाला आ जाएगा। हाँ हाँ है, थोड़ा रुकिए रुकिए, थोड़ा रुकिए দেখতে হ্যালো, ওই ভোলে বাবার যে এই বালাগুলো ছেলে ওটা কোথায় আছে গো? হ্যাঁ পেয়েছি, দাঁড়া পেয়েছি। 80 रुपया करके एक छोटा बड़ा सब 80 रुपया। हाँ एक ही तो सब 80 रुपया। एक 80 रुपया, ये अच्छा वाला है। अच्छा हाँ क्या है? अच्छा वाला महाकाली। কি লেখা আছে দেখি? ওই তো মহাকাল, ये तो যেটা ठीक है, ये तो মহাকাল। इससे थोड़ा छोटा साइज दे देना है ना। তুমি 60 টাকায় দিতে হবে তাই তো? बहुत बड़ा साइज है। আরে বাবা বলো না भैया, नहीं होगा, नहीं होगा, लाभ नहीं होता है। ये 60 रुपया करके ही लगेगा। 180। हाँ तीनों का 180। देखिए जितना कम कर दिया मैंने। अरे ये शंख को तो पूछो। वो नहीं होगा, 200 रुपया ही लगेगा। एक सामान के लिए हम लोगों को छोड़। एक सामान के लिए अरे नहीं। उनसे बोलो कितना सामान इधर लिया मेरी दुकान पे, उनसे बोलो एक ही जगह पे लिया, दुकान बहुत है, 50 जगह भटकने से अच्छा है। বরমশাই তো দোকানে নেই, তো একা একা আমাকে দোকান সামলাতে হচ্ছে। তো তারই মধ্যে এক বিয়ের কোণে এসেছে শাখা পড়তে আমার কাছে। তো আমি কিন্তু এই প্রথমবার শাখা পড়াচ্ছি বিয়ের কোণেকে। এমনি নর্মাল পরিয়েছি,
কিন্তু বিয়ের কনেকেই প্রথমবার পড়াচ্ছি। একদম ভালো শাখা, একদম যেটা আমার দোকানের সব থেকে ভালো শাখা। ওনাদেরকে বললাম, ওনারা বললো হ্যাঁ একদম ভালো শাখাটাই দিও। ওনাদের বলেছি যে এরকম এরকম ধরনের শাখা পাওয়া যায়, তো তোমরা কোনটা নিতে চাও। তো ওনারা বললো যে একদম ভালোটাই নেব। তো ওনাদের দাম বলেছি, ওনারা আবার সেই একই দামে দিল। এটা কিন্তু নিয়ম, বিয়ের শাখা কিন্তু এক দামে পড়তে হয়। আর আমি কিন্তু বাড়িয়ে চাড়িয়ে কিছু বলিনি, যেটা ন্যায্য দাম আমি কিন্তু সেটাই নিয়েছি। তো বরমশাই নেই, একটু ভয় লাগছিল, কিন্তু একটু আলাদাও লাগছিল, কারণ আমি একা, বরমশাই বড় বাজারে, আমি একা একটা বিয়ের কন্যাকে শাখা পরানো মানে ভীষণ মানে একটা অন্যরকম ব্যাপার। তো ওনাদের সঙ্গে গল্প করছিলাম অনেক রকমেরই। তো শাখাটা ওনাদেরকে বলেই মানে খুলছিলাম, একটুখানি বড় ছিল, ওনাদেরকে বললাম যে বড় কোনো অসুবিধা নেই তো? বললো না না বড়ই দরকার। আর এই যে নমস্কারটা করলাম, এটা কিন্তু আমার শ্বশুর মশাই থেকে দেখা, আমার বরমশাইয়ের থেকে দেখা, তার মধ্যে প্রথমবার পড়াচ্ছি। আর বিয়ের কোণে শাখা পড়াচ্ছি মানেই কিন্তু এরকম নমস্কার করেই পড়াতে হয়, এটা নিয়ম। হ্যাঁ, তো সেই নিয়মটাই আর কি পালন করছি, আমি চেষ্টা করছি আর কি। খুব ভালো লাগছে। ওনাদেরকে বলে কিন্তু আমি ভিডিও করছি, না বলে একদম ভিডিও করছি না। ওনারা বললো হ্যাঁ করো। তো শুধু আর এই শাখা পড়াতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমি গ্রিলের ভেতরে আছি আর বিয়ের কোণে কিন্তু গ্রিলের বাইরে আছে। তো গ্রিলটার জন্য খুব অসুবিধা হচ্ছিল। গ্রিলের বাইরে যদি আমি থাকতাম তাহলে এই প্রবলেমটা হতো না। একটুখানি পড়াতে অসুবিধা হচ্ছিল, মানে হাতটা একটুখানি এদিকে বেঁকে যাচ্ছিল আর কি। আমি মানে ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম, কোণেও ভুল জায়গায় দাঁড়িয়েছিল, এরকম মিলিয়ে আর গ্রিলটার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তাও আমি ঠিক পড়িয়ে দিয়েছি। ভেতরে না থাকলে তো অসুবিধা হবেই, কারণ আমি শাখা অন্য অন্য শাখা দেখাবো। তারপরে ওখানে ক্যাশটাও আছে, আমাকে বারবার দৌড়ে যেতে হবে, আসতে হবে। বড়মশাই থাকলে অসুবিধা হতো না, শুধু গ্রিলটার জন্য একটুখানি মানে প্রবলেম হচ্ছিলো আর কি। তো যাই হোক, লাস্টে আমি ঠিকঠাকভাবে পড়িয়ে দিতে পেরেছি। খুব ভালো লেগেছে, ওর শাখাটা খুব পছন্দ হয়েছে সবার। ওখানে অনেকজন ছিল, অনেকজন, বিয়ের কনের সঙ্গে অনেকজন ছিল। তো নোয়া পড়ালাম একটা, আর হ্যাঁ শাখা পলা নোয়া, আর নিয়েছিল আর একজন ছিল মানে কনের সঙ্গেই, সে একটা সিটি গোল্ডের চুড়িও নিল। তো আমি কিন্তু একদম বেশি দাম নিইনি, আমার যেটা মানে কেনা লাভ সেটু বুঝে শুনেই নিয়েছি একদম। তো ভালো জনের কাছে এসেছে, আমার থেকে অন্য কারোর কাছে গেলে কিন্তু জিনিসটা অনেকটা দাম নিয়ে নিত, আমি এটা জানি। কারণ এখানে আছে বিয়ের কনের থেকে কিন্তু অনেকটা দাম নিয়ে নেয়। এবার জানি না, ভিডিওর মধ্যে বললাম, এটা তোমাদের খারাপ লাগলো কি ভালো লাগলো জানি না, আমার যেটা মানে কথা আমি সেটা তোমাদেরকে শেয়ার করলাম। প্লিজ তোমরা কিছু খারাপ মনে করো না। শাখা পলা নোয়া কিন্তু পড়ানো কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু বন্ধুরা। তো আমি যখন শাখা পড়াচ্ছিলাম তখন তো আমার ক্যামেরা চালু ছিল, তো সেটা দেখে আমাকে আবার জিজ্ঞাসা করলো যে তুমি কি ভিডিও বানাও? আমি বললাম হ্যাঁ আমি ভিডিও বানাই। তো তারপরে আবার আমার চ্যানেলটা সবাই দেখে নিল আর কি, মানে চাইলো আর কি। আমি আবার সার্চ করে ফোন থেকে সাবস্ক্রাইব করে দিলাম। কি ভালো লাগলো আমার, কি বলবো। বিয়ের কোণে বর সবাই কিন্তু সেজেগুজেই এসেছে, মন্দিরে বিয়ে করবে, কালীঘাট মন্দিরে। তো বেশ ভালোই লাগলো আজকে আমার অন্যরকম অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:05। তো বড়মশাই বড় বাজার থেকে এসেছে 4টের সময়। ও আসার সাথে সাথে আমি বেরিয়ে এসেছি। এসে ঘরে এসেছিলাম, একটু দরকার ছিল। ঘরে এসে আবার ঘর থেকে ছেলেকে নিয়ে চলে গেছিলাম সাঁতারের ক্লাসে। সাঁতারের ক্লাস থেকে তাড়াহুড়ো করে ঘরে চলে এসেছি। তো ছেলে এখন পড়তে গেছে, সকালে করে পড়তো, এখন আবার আজকে থেকে বলেছে বিকেল থেকে পড়াবে। তো চলে গেছে ছেলে পড়তে, আর আমি তো বসেছি ঘর গোছানোর জন্য। ঘর না, ওই জামা কাপড়ের ওই জায়গাটা গোছানোর জন্যই। দেখো এটা খুলেছি, গোছাচ্ছি, পুরো চারদিকে ছড়ানো ছিটানো আছে। এখানে সব মানে এমনি জামা কাপড়, মানে আমাদের পরার জামা কাপড় কিছুই থাকে না। ওখানে থাকে কি যেগুলো মানে আমি ফ্রিজের উপরে, তারপরে এই কাঠের শোকেসের উপরে সব মানে কাপড়গুলো হয় না, উপরে টেবিল ক্লথ টাইপের যেগুলো হয়, আমি তো ফ্রিজের উপরেও দিয়ে রাখি যাতে ময়লা না পড়ে। কাঠের শোকেসের উপরেও দিয়ে রাখি, ওইগুলো আছে। পর্দা আছে, তারপরে আবার কিছু কিছু আছে মানে যেগুলো একদম মানে পরবে না, কিছু কিছু জামা কাপড় ছেলে বা একদম পাতলা যে সুতির কাপড়গুলো হয় সেগুলো রাখা আছে, দরকার হলে ওখান থেকে বার করে ব্যবহার করতে পারবো, ওই আর কি। তারপরে কিছু কিছু আবার ওই যে টেডি বিয়ারগুলো রাখবো, আসন আছে,
তারপরে বেশ অনেক কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে এখন কাজেরই না। তারপরে কিছু হ্যাঙ্গার আছে, সব ওর মধ্যে থাকে। ওই জায়গাটা যদি ওইগুলো না থাকতো তাহলে অনেক জামা কাপড় রাখা যেত। তো ওইটা গোছাচ্ছি। তারপরে ওই কাছের যে জায়গাটা, কাছ ওই যে উপরটা, মানে এইটার উপরটা গোছাবো। এই উপরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি আরও কাজ আছে ওগুলো সারবো। রুটি তো করা আছে দুপুরবেলার বেশ অনেকটাই, রুটি করব না, একটু রান্না মানে অন্য কিছু বানাতে হবে, রুটি দিয়ে খাওয়ার মতন কিছু করতে হবে। তো এইগুলো করতে থাকি। কি অবস্থা, ঘরটা পুরো অগোছালা হয়ে আছে। অনেক কিছু এখান থেকে বার করলাম যেগুলো ফেলে দেওয়ার জন্য। মানে আমি যখনই গোছাই না, যেগুলো একদম ব্যবহার করার না সেগুলো আমি ফেলে দেওয়ারই চেষ্টা করি। ঘরের আবর্জনা রাখা মানে ভালো না, ভালোই না জানো, আমার ভালো লাগে না জানো এরকম একটা। ফেলে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ, যেগুলো মনে হয় যে একদম না দরকার হবে বা কোনো একটা কাজে লাগতে পারে, তো সেইগুলো আমি রেখে দিই। তো আমি গোছাতে থাকি, দাঁড়াও তোমাদের একবার দেখাই কি অবস্থা জায়গাটার। এইগুলো তো গুছিয়ে নেবো, রাতে কিছু একটা বানিয়ে নেবো। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।